নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ভিডিও হচ্ছে জিএসটিতে বদল, মধ্যবিত্তের স্বস্তি। জিএসটিতে আগে আমার একটা ভিডিও দেখেছিলেন, বাজেটে গত বছর নভেম্বর ডিসেম্বরে পাঠিয়েছিলাম আমাদের বাজেট হওয়ার আগে, যে জিএসটির বদল না হলে মানে প্রত্যেকটা জিনিসে জিএসটি সরকারের, মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছিল মধ্যবিত্তের। তারপর বাজেটে কি বললো, ইনকাম ট্যাক্সের স্ল্যাব বাড়িয়ে দিল, 12 লাখ টাকা ইনকাম পর্যন্ত গভর্নমেন্টে কারোরই ট্যাক্স লাগবে না। সো মধ্যবিত্তদের জন্য একটা ভালো খবর ছিল। বাট এই ট্রাম্পের যুদ্ধ, তখন শুল্ক নিয়ে একটা বিশাল ঝামেলা চলছে, আপনারা এখনো জানেন। কারণ তখন থেকেই আমরা জানি, 15ই আগস্ট আমাদের যখন জাতির উদ্দেশ্যে আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, বলেছেন জিএসটির বদল আসছে বলেছিল। সো জিএসটির বদলটা আজকেই চলে এলো, অ্যানাউন্স হয়ে গেল যে কি বদল আসছে। আগে জিএসটির জন্যে আর ইনকাম ট্যাক্সের জন্যে সাধারণ মধ্যবিত্তটা মানুষরা বা মানে খেটে খাওয়া মানুষরা নাভিশ্বাস উঠে যেত, জিনিসপত্রের দাম আর হচ্ছে যারা চাকরি করে মধ্যবিত্ত তাদের ট্যাক্স। তারা দু জায়গায় ট্যাক্স দিত, এক হচ্ছে ট্যাক্স মানে ইনকাম ট্যাক্সও ট্যাক্স, সেখান থেকে বাঁচিয়ে যেটা আমরা পেতাম সংসারে কেনাকাটা বেঁচে থাকার জন্য যা জিনিস যেত তাতেও ট্যাক্স, ট্যাক্সের ওপর ট্যাক্স। এইবার সরকার এই বাজেটে কিছুটা সুরাহা মধ্যবিত্তকে দিয়েছে, যেটা মধ্যবিত্তের জন্য অনেক সুখবর। এবার বেসিক জিনিসটা জিএসটি আপনারা সবাই জানেন, অনেকে অনেক ভিডিও দেখেছেন, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স সবাই জানেন জিএসটি, তাই তো? আমাদের লাভ কি হবে? সবাই তো বলছে লাভ লাভ, লাভটা কি, কোনখানে আমাদের লাভ? তবে তো আপনার সাধারণ মধ্যবিত্ত কাজে লাগবে, সাধারণ মানুষের। যারা জানে তারা জানে, কিন্তু অনেক মানুষ না জানা মানুষ আছে, এগুলোর মানে বোঝে না, তাদেরকে জানতে হবে আমার কি লাভ হবে। প্রথম কথা, জিএসটি রেট একদম অনেকটা কমে গেছে। যেগুলো সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজে লাগে, মানে ব্রাশ করা থেকে সাবান, চান করা থেকে তেল, শ্যাম্পু, পাউডার, টুথপেস্ট থেকে আরম্ভ করে বেসিক খাবার, সেগুলো ট্যাক্স সব কমে গেছে। কত ছিল আবার কোনোটা এবার শূন্য ট্যাক্স হয়ে গেছে নিত্য প্রয়োজনীয় জিনিসে। আগে যেমন পড়াশোনা, স্কুল, খাতা, পেন্সিল সব ট্যাক্স লাগতো, এখন সেটা জিরো হয়েছে। এটা হচ্ছে সুখবর। আগে আমাদের ট্যাক্সের স্ল্যাব ছিল 12%, 18% আর 28%, আর একটা স্ল্যাব করব ভাবছিল জিএসটি কাউন্সিল 35%। সেটা 35% না করে এমন কিছু জিনিসের উপর 40% চাপিয়েছে, যেটা সাধারণ মধ্যবিত্তদের গায়ে লাগার কথা নয়। যারা উচ্চ মধ্যবিত্ত হাই লাইফস্টাইল মেনটেন করে তাদের ক্ষেত্রে সেই ট্যাক্সটা দিতে হবে। আর একটাই ব্যথা, সাধারণত যারা দারু খায়, যারা সিগারেট ফোঁকে, তাদেরকে বেশি টাকা দিয়ে সিগারেট বা দারু কিনতে হবে। ক্লিয়ার? বাকি সব জিনিসের দাম ট্যাক্স কমে গেছে। দাম কমে গেছে মানে ট্যাক্স কমেছে বলে দাম কমেছে। কারণ আগে আপনাকে ক্যালকুলেশন দিয়ে দেখিয়ে দেবো আপনার কি লাভ হচ্ছে। সো 12, 18, 28 কমে বন্ধ হয়ে গিয়ে আগে প্রত্যেকটা জিনিসের ট্যাক্স ছিল, এখন শুরু হয়েছে 0% ট্যাক্স কিছু আইটেমের ওপর, 5% ট্যাক্স আর 18%। সো 12 নেই, 28 নেই, সব কমে দুটো হয়ে যায়, একটা ট্যাক্স হয়ে যাবে, 3-4টে ট্যাক্স হয়েছে, শূন্য ট্যাক্স, 5% ট্যাক্স, 18% ট্যাক্স আর 40% ট্যাক্স। এবার কোন কোন জিনিসের উপর কত ট্যাক্স হয়েছে সেটা, যেটা মেন আপনাদের মিউচুয়াল ফান্ড বা লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্সে আপনাদের ট্যাক্স লাগছিল, সার্ভিস ট্যাক্স, সেটা উঠে গেল, একদম জিরো হয়ে গেল। বাট গাড়ির অ্যাক্সিডেন্ট, গাড়ির ইন্স্যুরেন্স, ফায়ার অ্যান্ড বার্গলারি ইন্স্যুরেন্স, এগুলোতে কিন্তু থাকবে। এবার আসছে জিরো কি হয়ে যায়, নিত্য প্রয়োজনীয় বই, খাতা, পেন, এগুলো একদম জিরো করে দিয়েছে। আগে ছিল 5% ট্যাক্স। তা এই দুটো জিনিসে যদি এই 0% ট্যাক্স কি হয়েছে, দুধ, ছানা, তারপর পনির, তারপর হচ্ছে রুটি, মানে হেলথ ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, তারপর আরও ওষুধের দাম, সেগুলো পরপর লিস্ট আপনারা পাবেন। এখানে লিস্টের দাম যদি দিতে যাই বিশাল বড় হয়ে যাবে ভিডিওটা, তার জন্য আমি শর্টে জিনিসগুলো বলে দিচ্ছি, এগুলোর উপর কোনো ট্যাক্স লাগবে না। খাতা, পেন্সিল, রাবার, এই যে ম্যাপ কেনেন, গ্লোব কেনেন, কোনোটাই ট্যাক্স আগে সবার উপর ট্যাক্স ছিল। তাহলে ছেলে মেয়েদের পড়াশোনার খরচও বেড়ে যাচ্ছিল, তাই না? খাবারে যেগুলো বেশ কিছু জিনিসের খাবারের দাম যেগুলো 18% ছিল, এগ্রিকালচার ক্ষেত্রে ট্র্যাক্টর কিনলে 18% ছিল, এখন 5% হয়ে গেছে। তাহলে যত জিনিসের দাম কমবে তাতে কি হবে, আপনার লাভ কি হবে?
লাভ হতে হবে সাধারণ মধ্যবিত্তের। আগে একটা জিনিস ধরুন বাজারে গিয়ে কিনছে, তার দাম হচ্ছে 128 টাকা, এখন জিনিসটার দাম হয়ে গেছে 118 টাকা। তার মানে কত টাকা আপনার বাঁচলো? 10 টাকা। তো এরকম আবার কোনো জিনিস আপনি 118 টাকা দিয়ে কিনেছিলেন, এখন কিনবেন সেটা 105 টাকা দিয়ে, তার মানে 13 টাকা বাঁচলো। এই যে 13 টাকা 10 টাকা এগুলো ট্যাক্স দিতে হচ্ছে না, তার মানে আপনার কাছে টাকাটা থেকে যাচ্ছে। তা দিনের শেষে এটা বাঁচানোর সব থেকে সহজ উপায় আছে, আমি একটা দিয়েছিলাম না, ডেলি শিপ। আপনারা লিখবেন কাকেবু, জাপানিরা ইউজ করেন। রেগুলার শিট মানে রেগুলার খরচ কত হচ্ছে, আগের মাসে যারা এগুলো মেনটেন করছেন আপনারা দেখবেন এরপর পরের মাস থেকে দেখবেন যে জিনিসটা আপনার খরচা টোটাল হয়েছিল, সে 30,000 টাকা সংসার চালাতে খরচ হয়েছিল, একবার দেখবেন হয়তো আপনার 25,000-এর কাছাকাছি চলে আসবে, মানে জিনিসপত্রের দামে। মাইনে কাউকে দিচ্ছেন দিচ্ছেন সেটা আমি বলবো না। তাহলে কার লাভ? মধ্যবিত্তের লাভ, সাধারণ মানুষ আমজনতার লাভ হয়েছে। ভালো না খারাপ আপনারা কমেন্ট বক্সে বলুন। জিনিসের দাম কমলে তো ভালো, আমরা আইদার বেশি কিনতে পারবো, আইদার টাকাটা আমার বাঁচবে, আমি অন্য খাতে কমাবো। আর আমার অন্য খাতে জমানো মানে আমি মিউচুয়াল ফান্ডে সেই টাকাটা এসআইপি করবেন। আপনার যদি 30,000 টাকা খরচা হতো আর সেটা যদি এখন সে 28,000 হয়, 10%, সব জায়গায় গ্যাপ 10%। এটা আরেকটু আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা তো বুঝতে পেরেছেন যে ট্যাক্সটা 3টে স্ল্যাব হয়ে গেছে, 5%, 18%, এই দুটো যে বেসিক। আর 40%টা কাদের জন্য হয়েছে? যারা উচ্চ মধ্যবিত্ত ধনী, সবাই বলে ধনীদের জন্য, সব ধনীদেরকে দিয়েছে মাস। যারা বড় বড় গাড়ি কেনে, বড় বড় স্বপ্ন, তাদের জন্য ট্যাক্স লাগবে। যারা কি বলবো বিদেশি খায় মদ, বিদেশি সিগারেট খায়, তাদেরকে ট্যাক্স দিতে হবে বেশি, কারণ তাদের ইনকাম বেশি। বাট আমজনতা, আমাদের সাধারণ মধ্যবিত্তের জন্য অনেকটা সুরা হয়েছে। যদি জিনিসের দাম 10%ই কমে, তাহলে আপনাকে আমি একটা এক্সেলে দেখাচ্ছি আমাদের কি বেনিফিট। সবাই তো বেনিফিট খুঁজবে, আমি সাদা চোখে বলে দিলাম যার যেমন খরচা। ধরুন একটা জিনিস আবার আমি অঙ্ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আপনি একটা জিনিস কিনছেন, এখন 28% বা 18% ট্যাক্স দিয়ে, 18% ট্যাক্স 100 টাকা জিনিসটা যদি 18% ট্যাক্স হতো, তাহলে আপনি কত টাকা দিয়ে কিনতেন? 18% ট্যাক্স হলে আপনি বলুন। 118 টাকা, 18% অ্যাড হবে, তাহলে 118 টাকা দিয়ে কিনতাম। একটা যদি 100 টাকার জিনিসটা 28% ট্যাক্স পড়ে, তাহলে আমি 128 টাকা দিয়ে কিনতাম। হ্যাঁ না না আপনারা বলুন, তাই তো? 100 টাকার জিনিসটা 18% ট্যাক্স চাপলো, তাহলে 118 টাকা। আবার 100 টাকা জিনিসটা 28% ট্যাক্স পড়লো, এটা 28%। জিএসটি, জিএসটি মানে ট্যাক্স, জিএসটি যে একটা ট্যাক্স দিতে হয় জিনিসের দামে, তাহলে আপনার 128 টাকা পড়লো। এখান থেকে এই যে এখন করে দিচ্ছে এই 118 টাকাটা, এখন যদি 5% হয় কোনো জিনিসের, 5% হয়, তাহলে কত দিতে হবে? 105 টাকা। হ্যাঁ না না? তাহলে কত টাকা সেভ হলো আপনার? 13 টাকা। একটা জিনিসে 13 টাকা সেভ হলো, তাই তো? এই টাকাটা সেভড হলো আপনার। প্রাইস, এবারে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, প্রাইস, জিএসটি, এটা ট্যাক্স লাগতো, টোটাল কস্ট, তাই তো? প্রাইস প্লাস ট্যাক্স ইজ ইকুয়াল টু টোটাল কস্ট, দুটো দিলাম। এবার প্রাইসটা 5%, ট্যাক্সটা 50, এখানে ট্যাক্সটা জিএসটি 5% হয়ে গেল, এই যে নতুন ডিক্লেয়ার করেছে। তাহলে জিনিসটার দাম 105 টাকা হলো, তাহলে কত টাকা সেভ হলো? সেভ কত টাকা হলো? 118, এটাকে মাইনাস করে দিচ্ছি, ইকুয়াল টু 118 মাইনাস 105, 13 টাকা সেভ হলো। আর এটাও যদি অ্যাভারেজ ধরে নিচ্ছি, এটাকে আমি কোনোটায় 5, কোনোটায় 18, 18ই ধরে নিচ্ছি হয়েছে, আমি ধরে নিচ্ছি 18% হয়েছে ট্যাক্স সুবিধার জন্য। তাহলে কত হয়েছে? এটা 118 টাকা। তাহলে এখানে কত বাঁচলো? 10 টাকা। তা এই টাকাগুলো তো আপনার বাঁচছে জিনিসের দাম কমা মানে, তাই তো? হ্যাঁ না না আপনারা বলুন। আবার এই যে ইন্স্যুরেন্স করতেন, হেলথ ইন্স্যুরেন্স করতেন, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স,
নো ট্যাক্স। 1 নম্বর। ছেলে মেয়ের যে বই খাতা পেন্সিল রাবার এগুলো কিনতেন, নো ট্যাক্স। আরও অনেক জিনিসের ট্যাক্স কমে গেছে। আপনাদেরকে এখানে বলতে গেলে যে নিত্য প্রয়োজনীয় জিনিসে অনেক টাকা কমে গেছে। এবার জানবেন কি করে, সেই জন্য বলেছি আপনি বাজেট শিট করুন। বাজেট শিটে দাম, জিনিসটার নাম দেখবেন, দাম লিখবেন, কত দিচ্ছেন এ মাসে সেই জিনিসটার দাম, পরের মাসে কত হচ্ছে তাহলেই বুঝতে পারবেন। তবে বুঝতে পারবেন অ্যাকচুয়াল হিসাবটা। তা আমি সাদা চোখে বলছি, আপনি যদি আমার যে মন্ত্র ধরুন, আপনার যার যেরকম খরচা, আমি এবার একটা 30,000 খরচা বলছি অ্যাভারেজ, কারো বেশি, এর থেকে অনেক বেশি, অ্যাভারেজ মধ্যবিত্ত 30,000 টাকা খরচা। যদি আমার 10% বাঁচে, কত টাকা বাঁচলো? 3,000 টাকা বাঁচলো। হ্যাঁ না না আপনারা বলুন আপনারা। তা এই 3,000 টাকাটা আমার আর্থিক স্বাধীনতা পেতে কতটা হেল্প করবে যদি আমার ওখান থেকে বাঁচে? তাহলে আপনি ইকোনমিতে খাটাবেন, আপনি ইনভেস্ট করবেন, নাহলে জিনিস কিনে নষ্ট করবেন, আরও জিনিস কিনবেন। আর যারা সঞ্চয় মানে ইনভেস্টমেন্ট হ্যাবিট আছে তারা কি করবেন, এই টাকাটা আমি যদি এসআইপি করে দিই, যদি আমার টাকাটা বাঁচে, তাহলে আমি কত টাকা পাবো? ধরুন আমার বয়স আজকে সে 40 বছর, এই 3,000 টাকা করে বাঁচছে, তাহলে কত হবে 3,000 টাকা করে? আপনারা এসআইপি ক্যালকুলেটর খুলুন, 3,000 টাকা যা করছেন এক্সট্রা 3,000 বসুন, তাহলে আপনাকে আরো টাকা বাঁচিয়ে দিচ্ছে না সেটা আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে দেন কত পাবেন? আপনারা এসআইপি ক্যালকুলেটর খুলেছেন, আমি এখানে একটা এক্সেলে আমার যে ক্যালকুলেটর আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই 3,000 টাকা যার যেরকম ইনকাম বাড়বে, কারো 500 বাড়তে পারে, কারো 1,000 বাড়তে পারে, কারো 10,000 বাঁচতে পারে, তাই তো? আমি এখানে সিম্পল 3,000 টাকা বাঁচলো, যার যেমন বয়স এখানে বসিয়ে নেবেন, কারণ আজ থেকে তো এগুলো আমি জিরো করে দিলাম। কারো সবাইকারই 3,000 টাকা ধরেই নিন বাঁচছে, 15% আমি ধরলাম এসআইপি রিটার্ন, কারো 15 বছর বাঁচলো, কারো 20 বছর বাঁচবে যার যেমন বয়স, কারো সারা জীবন বাঁচবে, 30 বছর যার যেমন বয়স, বাঁচছে তো টাকাগুলো। 35 বছর, সংসার তো চলবে। শুধু সামান্য একটা এক্সাম্পল দিয়েছি। 3,000 টাকা যদি বাঁচে, 30,000 টাকা যদি মাইন্থলি কস্ট হয়, কারো বেশি বাঁচলে বেশি, 3,000 টাকা করে বাঁচলে কারো 15 বছরে কত হচ্ছে? 20 লাখ। টাকাটা জমালে 20 লাখ টাকা ভ্যালু হবে। কারো 20 বছর বাঁচলে 44 লাখ, কারো 25 বছর বাঁচলে 97 লাখ, কারো 30 বছর বাঁচলে 2,76,00,000, এই 2,07,00,000, আর কারো 35 বছর বাঁচলে 5,84,00,000 বাঁচবে। এই ছোট্ট ছোট্ট দেখুন, এইভাবে ইকোনমি ডেভেলপ করে। কারণ আপনার টাকা বাঁচালে আপনি নয় মোর জিনিস কিনবেন, নয় সঞ্চয় করবেন। আপনি সঞ্চয় করবেন, মানে ইনভেস্ট করবেন, না মোর জিনিস করবেন, চয়েসটা তো আপনার হাতে নিতে হবে। এবার যার 3,000 বাঁচছে তার এত টাকা, যাদের বেশি বাঁচবে তারা এই একটুকু জিনিসই জিএসটি এফেক্টটাকে যদি কাজে লাগাতে পারেন, আপনার নিজে ক্যালকুলেটারে বসিয়ে নিন। আমি 3,000 একটা বেসিক সাধারণ মানুষের জন্য এক্সাম্পল দিলাম। কারো 10,000 যদি বাঁচে, আমি দেখিয়ে দিচ্ছি, যাদের খরচা বেশি তাদের 10,000 বাঁচবে, তাহলে সেই মানুষটা 19 কোটি। একদম নিখুঁত ক্যালকুলেশন যদি ইনভেস্ট করেন। আর যদি উড়িয়ে দেবেন, সে ইকোনমি ডেভেলপ দুদিক দিয়েই করবে। আপনার পয়সা বেশি হলে মোর পারচেজিং পাওয়ার করবেন, আর ইমিডিয়েট কিনলেও মোর জিনিস কিনবেন, তো দেশের ইকোনমি গ্রো করবে। তাই তো? জিনিস বেশি কিনলে ইকোনমি গ্রো করবে, আবার সঞ্চয় করলেও তারা টাকাটা যদি মিউচুয়াল ফান্ডে তারাও ইনভেস্ট করবে বিভিন্ন ব্যবসায়, সে দুদিক দিয়েই ব্যালেন্স হবে আপনার টাকায়। সেই জন্য সরকারে এই জিনিসটা আমাদের সাধারণ মধ্যবিত্তের জন্য ভালো হবে না খারাপ হবে আপনারা বলুন। অ্যাপলিটিক্যাল, কারণ এগুলো যে সরকার আসবে তার কাজ সাধারণ মধ্যবিত্তকে দেখার। কারণ এই গত 10 বছরে নাভিশ্বাস উঠে গেছিল জিএসটি করে, আজকে ট্রাম্পের গুতোয় বলুন আর প্রধানমন্ত্রীর যে সরকার আছে তার বোধোদয় হওয়া যে জিএসটি মানুষের মধ্যবিত্তদের নাভিশ্বাস হয়ে গেছে ইনফ্লেশনের জমানায়। এই দুটো ব্যালেন্স করতে পারলে আপনার লাভ। আর যারা 40%টাকে দেখবে না, ওটা আমার আপনার জন্য নয়। আমরা দেখলাম, আমরা দুটো ক্যালকুলেশনই দেখলাম, কোনোটাই শূন্য হয়ে গেছে, রুটি কাপড়া আর মাকান, ওখানে অনেক কমে গেছে ট্যাক্স।
সিমেন্ট ফেনি ওগুলো লিস্টগুলো দেখবেন, কারণ এখানে অনেক বড় হয়ে যাবে বলে আমি লিস্ট দেখাতে পারছি না। বাট বাড়ি করার জন্য খরচ কমে যাবে, গাড়ি কেনার জন্য খরচ কমে যাবে, বড় লোকই গাড়ি কিনলে দাম বাড়বে, তা গাড়ি কেনার খরচও, বাইক কেনার খরচও কমে যাবে। তারপর হচ্ছে আপনি যারা যদি মদ খাবো বলেন তাহলে তো আমি কিছু করতে পারবো না, এই দামি সিগারেট খাবো বলেন আমি তো কিছু করতে পারবো না, ওখানে ট্যাক্স লাগবে। কারণ যেগুলো আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেগুলো ট্যাক্স চাপিয়েছে, ভালো করেছে। ক্লিয়ার? সো আপনার টাকা আপনাকেই ম্যানেজ করতে জানতে হবে। টাকায় টাকা নিয়ে আপনি কিভাবে এটাকে ম্যানেজ করবেন, যদি এক্সেল শিট করেন, খরচাগুলো লেখেন, 3-4 মাস লিখুন না। যে সেপ্টেম্বরে আমার কত খরচ হলো প্রত্যেকটা জিনিসে, আমার সেটা অক্টোবরে গিয়ে কত খরচা আছে, তাহলেই বেসিক পার্থক্য বুঝতে পারবেন। আর সেই টাকাটা আপনার এক্সট্রা থাকলে আপনি ইনভেস্টমেন্টকে কনভার্ট করে টাকায় টাকা নিয়ে পরিণত করুন, যেটা 2022-এ 47 সালে আমাদের 100তম স্বাধীনতা দিবস, যেটা আপনাকে আর্থিক স্বাধীনতা আনতে আপনাকে প্রচুর পরিমাণে হেল্প করবে। হ্যাঁ না না আপনারা বলবেন। আর আমার এই যদি ভিডিও ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম ভিডিও আরও দেখতে পারবেন। আর এই সপ্তাহে আসছে দেখবেন রিটায়ারমেন্ট প্ল্যানিং কিভাবে করতে হয়, মানে এক্সাম্পল দিয়ে। ঠিক আছে? সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।